15 নম্বর প্রশ্ন, আমার প্রশ্নটা হলো ইমামের পিছনে সলাৎ পড়তে আমি জোহর ও আসরের 4 রাকাত আমি সূরা ফাতিহা বলি, কিন্তু মাগরিব এশা ফজর উচ্চ স্বরে বলার সময় আমি শুনি। এখন কথাটা হলো মাগরিবের 1 রাকাত এশার 2 রাকাত আমার সূরা ফাতিহা বলা শেষ না হতে ইমাম রুকুতে চলে যায়, আমিও সাথে যাই, আমি কি সঠিক নাকি সূরা ফাতিহা স্পিডে বলবো? সূরা ফাতিহা পড়ে নেবে। সতর্কতা হচ্ছে যে জেহেরি সলাৎগুলিতেও যদিও এখানে ইখতিলাফ যে রয়েছে সেই ক্ষেত্রে দুই পক্ষের দলিল শক্তিশালী, তারপরেও আমরা বলি সতর্কতামূলক আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন। দেখছেন যে ইমাম রুকুতে চলে গেল, যদি বেশি দেরি না হয়, 1-2 আয়াত আছে, তাড়াতাড়ি করে আপনি দেখবেন যে ইমাম তাড়াতাড়ি পড়ে, তখন আপনি তাড়াতাড়ি করে সূরা ফাতিহাটা পড়ে নেবেন। কিন্তু যদি দেখা যায় যে না বেশি বিলম্ব হয়ে যাবে, তাহলে ইয়াতাহাম্মালুল ইমাম, ইমাম এই দায়িত্ব বহন করে নেবে, তখন আর আপনি না পড়লেও হবে, আপনি বেশি বিলম্ব করবেন না। কারণ ইমামের বিরোধিতা করা আর ইমাম থেকে বেশি বিলম্বে চলা, লেট করে চলা জায়েজ নয়, মুখালাফাত জায়েজ নয়, বরং মোতাবেআত মানে পেছনে পেছনে, জাস্ট পিছনে পিছনে, যেমন আগে বাড়াও জায়েজ নয়, সাথে সাথে চলা অপছন্দনীয়, আর বেশি বিরোধিতা করা, বেশি লেট করা সেটাও জায়েজ নয়। আর ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইক্তিদা করতে হয় মানে পিছনে পিছনে অনুসরণ করে চলতে হবে।